সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে। এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি। এ দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন। এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি। এ ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বললেন, সুসংবাদ গ্রহণ করুন অপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। নাম্বার 1 সূরা ফাতিহা, নাম্বার 2 সূরা বাকারার শেষ দুই আয়াত। উভয় আয়াতে দোয়া আছে। আল্লাহর ওসিলা করে আপনি এসব দোয়ার যে অংশই পাঠ করবেন, আল্লাহ আপনাকে অবশ্যই রহমত দান করবেন, অর্থাৎ আপনার দোয়া অবশ্যই কবুল করা হবে। সহিহ মুসলিম। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে, তার জন্য এ দুটি আয়াত যথেষ্ট হবে, অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সূরা বাকারার শেষ দুই আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফের এই বরকতময় সম্মানিত আয়াত পাঠ করার এবং আমল করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতের সব মুসিবত, বিপদ আপদ, রোগ শোক অতিক্রম করে শান্তিময় ও সুখের জীবন লাভে ধন্য করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।